বিভিন্ন মাধ্যমে আমার আল্লাহ বান্দারি পরীক্ষা করে, কিন্তু বান্দা বুঝেও বুঝে না। যেমন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রবকে আল্লাহ তাআলা যখন এই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে অসুস্থ বানাইয়া দিলেন, অসুস্থ হওয়ার পর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এক একটা অঙ্গ যখন নষ্ট হয়ে যেতে লাগলো, আল্লাহ তাআলা তার কাছ থেকে সবগুলো ছিনিয়ে নিয়ে গেলেন। জায়গা জমি ধন সম্পদ যা ছিল সব আল্লাহ তাআলা তাকে যা দিয়েছিলেন, অনেক স্ত্রী ছিল স্ত্রীগুলো নিয়ে গেল, ছেলে সন্তানগুলো নিয়ে গেল, ধন সম্পদ সব নিয়ে গেল, কিছুই নাই। এখন শুধু আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে, আর শুধু তার বিবি আছে একজন, তার নাম হলো হাফসা, নজদ হলো আপনার হাজারা। এই দুইজনের হয়তো একজন হবে, এই দুইজনের ভিতর থেকে একজন হবে। ওই মহিলা পাশে ছিলেন, থাকার পর দেখেন কেমন পরীক্ষা। আল্লাহ তাআলা তার সমস্ত শরীরটা পোকার মাধ্যমে খাওয়াইতে কেমন পরীক্ষা করছে। আজকে তোমার আমার শুধু হাত লড়াইতে পারি না, পা লড়াইতে পারি না, একটা চোখে দেখি না। এই কিছুদিন আগে দেখলাম একটা ফ্যামিলির ভিতরে প্রায় 16 জন মানুষ। এই 16 জনের সব হলো আপনার চক্ষুগুলো অন্ধ, কেউ চোখে দেখে না, চোখ প্রতিবন্ধী। আমার আল্লাহ তাআলা তাকাইয়া দেখো, এই মানুষগুলোরও তো আমার আল্লাহ বানাইয়া জমিনে পাঠাইছে। এই মানুষগুলোর দিকে তাকাও, এই মানুষগুলোকে ফ্যামিলির কেউ চোখে দেখে না, এই মানুষগুলোকে কেউ টাকা পয়সা দিয়েও সহযোগিতা করে না। প্রতিটা মানুষের 2 জন 3 জন করে ছেলে সন্তান আছে, সবগুলো বন্ধ। আমার আল্লাহ তাআলা চাইলে তোমার আমার ঘরে বানাইয়া পাঠাইতে পারতো কিনা? ওরে মানুষ, তারপরে আমার মালিকের গোলামি করো না, আমার মালিকের থেকে দূরে যাও। আমার মালিক একটু কোনো সমস্যা দিলেই তখনই অভিযোগ দাঁড় করায় দাও। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ তাআলা তাকে এমন কঠিন পরীক্ষা করলেন, সমস্ত শরীরটা পোকায় খাইতে এমন অবস্থা হয়ে গেল, জবানটা পর্যন্ত পোকায় খেয়ে ফেলছে, শুধু ছিল জিহ্বাটা। যখন এই জিহ্বাটাও পোকায় ধরে নিছে, তখন আমার রবের দরবারে দোয়া করা শুরু করে দিয়েছে। এর আগে কখনো মালিককে বলে নাই, আল্লাহ আপনি আমার শরীরটাকে কেন নষ্ট করে দিলেন? আল্লাহ আপনি কেন আমার হাতটা নিয়ে নিলেন? আল্লাহ কেন আপনি আমার কানটা নিয়ে নিলেন? আল্লাহ কেন আমার চক্ষুটা নিয়ে নিলেন? আল্লাহ কেন আমার নাকটা নিয়ে নিলেন? একবারও আমার মালিকের কাছে কোনো প্রশ্ন করে নাই। কখন প্রশ্নটা করেছে জানো? ও দয়ার মালিক, এই যে জবানটা আপনি নিয়ে নিতেছেন রে আল্লাহ, এই যে জিহ্বাটা নারায় আপনি মালিককে আমি ডাকি, এই যদি জিহ্বাটাও আপনি নিয়ে নেন আল্লাহ, আমি কিভাবে আপনারা ডাকবো? আর তো ডাকার কোনো উপায় নাই, মাধ্যম নেই রে আল্লাহ, কিভাবে আপনারা ডাকবো? আমার মালিক এই মানুষগুলোরে দেখো কেমন কঠিন পরীক্ষা করেছে। এই পরীক্ষার মাধ্যমেও দেখো, তারপরও আল্লাহ আবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে 18 বছরের যুবক বানাইয়া দিয়েছিল। রে মুমিন, তুমি আমি যদি পরীক্ষায় সফলতা অর্জন করতে পারি, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমার আল্লাহ তাআলা সারাটা জীবন তোমারে আমারে কষ্টে রাখছে, কিন্তু বান্দা দুনিয়া থেকে যাওয়ার সময় আমার আল্লাহ তোমারে আমার যদি ঈমান অবস্থায় যদি মৃত্যু দেয়, এর থেকে বড় হাদিয়া আর কোনো কিছু হতে পারে না। কথা কয় না? হতে পারে নাকি? ওই ব্যক্তি কি বলবে আল্লাহর কাছে? যেই ব্যক্তির দেখো ছেলে সন্তান নাতি নাতি করে সবগুলো অন্ধ, তার বংশে কোনো মানুষ চোখে দেখে না, এই ব্যক্তি আল্লাহর কাছে কি আরো জানাইবে? জায়গা নাই, জমি নাই, ধন সম্পদ কিচ্ছু নাই, রাস্তার কিনারায় থাকে, ওই ব্যক্তি কি আল্লাহর কাছে আরজ করবে? তুমি নিজের কাছে প্রশ্ন করো। আমার আল্লাহ তো মায়া করেছে, স্থান করেছে, চক্ষু 2টা ভালো রাখলেন, জবানটা ভালো রাখলেন, নাকটা ভালো রাখলেন, কানটা ভালো রাখলেন, হাত 2টা ভালো রাখলেন,
পা দুইটা ভালো রাখলেন, তারপরে আল্লাহ তাআলাকে ভুলে থাকো, একটু যদি অসুস্থ হয়ে যাও তখনই আল্লাহ তাআলার কাছে অভিযোগ দাঁড় করা দাও, ও মালিক আমার কেন তুমি অসুস্থ বানাইলা, আল্লাহ তুমি কেন এই বিপদে ফালাইলা, তুমি কি চোখে দেখো না, আয় আল্লাহ এত কেন তুমি আমাকে এত বিপদ দাও, আয় আল্লাহ অমুক ব্যক্তি তো নামাজ পড়ে না, রোজা রাখে না, তোমাকে ডাকে না, তাকে হাজার তুমি আমার থেকে এত ভালো রাখলা, আর তুমি আমার উপরে এত কেন জুলুম করো, এত কেন নির্যাতন চালাও। এ বান্দা না না, আমার আল্লাহ নির্যাতন চালায় না, পয়গম্বর আমার জানাইয়া দেয় যেই ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা অসুস্থ বানাইয়া দিবে ওই বান্দা যতদিন অসুস্থ থাকবে আমার আল্লাহ তাআলা পিছনের সমস্ত গুনাহগুলি বান্দার মাফ করে দেয়। শুধু কি দেই না, না এই অসুস্থের প্রতিদান কেমন জানো, পয়গম্বর আমার জানাইয়া দেয় মারা যাওয়ার পর মানুষগুলোকে আমার আল্লাহ তাআলা এমন প্রতিদান দান করবে, বান্দা বলবে আল্লাহ দুনিয়ায় যদি তুমি ছোটবেলা থেকে আমাকে বৃদ্ধা পর্যন্ত যদি অসুস্থ রাখতা, আয় আল্লাহ আমি বড় খুশি হতাম, আমি বড় খুশি হতাম, কেন আপনি আমাকে ছোটবেলা থেকে সারা জীবন অসুস্থ রাখেন না রে আল্লাহ। বান্দা তো এই ফরিয়াদ জানাবে তখন, যেমন মুসল্লিরা ইমামকে বলবে মারা যাওয়ার পর যদি জাহান্নামের দিকে যায়, ইমাম সাহেব জান্নাতে যাইতেছে, তখন ইমামকে বলবে কেন হুজুর আমারে ঘাড় ধাক্কা দিয়ে মসজিদের দিকে নাই নাই, কেন হুজুর আমারে ঘাড় ধাক্কা দিয়ে এই কাজটা থেকে ফিরাইয়া দেয় নাই, এই আরজগুলো তো তখন বান্দা করবে। এখন যদি একটা বকাও দেয় গুনাহ করার কারণে মনে করে হুজুর তার ভালো চায় না, যদি অন্যায় করে অপরাধ করে বলার কারণে মনে করে হুজুর তার ভালো চায় না, কিন্তু পরকালে বান্দাগুলো বলবে কেন হুজুর আমারে ঘাড় ধাক্কা দিয়ে এই কাজটা থেকে ফিরায় নাই, কেন মিথ্যা কথা কওয়ার কারণে হুজুর আমারে ঘাড় ধাক্কা দিয়ে ফিরায় নাই, বারবার বারবার হুজুর ওই সময় দোষারোপ করবে। কথা বুঝছেন? বারবার বান্দা ওই সময় দোষারোপ করবে, হুজুর কেন আমারে পিটাইয়া হলেও নামাজে নেয় না, কেন হুজুর আমাকে পিটাইয়া হলেও নামাজে নেয় নাই, ওই দিনটা আপনাকে অভিযোগ দাঁড় করাবে, কোনো কাজ হবে না। এজন্য আল্লাহ তাআলা বিভিন্ন মাধ্যমে বান্দারে পরীক্ষা করে, এই পরীক্ষায় পাশ করা লাগবে কিনা বলেন? হ্যাঁ, যে মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিপদ দিতেই পারে, বিপদ দিতেই পারে, যে কোনো বিপদ দিতেই পারে, সব সময় খুশি থাকবেন, ধৈর্য ধারণ করবেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। ধৈর্য ধারণ করে যদি আপনি আল্লাহ তাআলার কাছে যে কোনো জিনিস চাইতে পারেন, ধৈর্য ধারণ করতে পারেন, অবশ্যই ধৈর্যের ফল হলো মিষ্টি, গাছটা হলো অনেক কাঁটাদায়ক। এজন্য ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেই পরীক্ষা করে ওই পরীক্ষায় ধৈর্য ধারণ করতে পারবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, যে যেই সমস্যায় পড়েন না কেন ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা অবশ্যই আপনার আমার জন্য সামনে ভালো কিছু রাখছে। মনে রাখবেন, কখনো যদি কঠিন কোনো বিপদের সম্মুখীন হয়, এমন বিপদে পড়ছেন, মনে রাখবেন সামনে ভালো কিছু আসতেছে। এজন্য আল্লাহ তাআলা এই কঠিন পরীক্ষাগুলো চালাইতেছে। দেখেন না আগের মানুষগুলোর দিকে তাকান, যারা কোটিপতি ছিল, এই মানুষগুলো এখন কিন্তু প্রায় মুসাফির। সেই মানুষগুলো একেবারে মজলুম ছিল, গরিব ছিল, এই মানুষগুলো এখন কোটিপতি। কথা বলেন, হ্যাঁ, সমাজে এখন তাদের টাকা পয়সার অভাব আছে। হ্যাঁ, তাকাইয়ে দেখেন না, তারা হাজার গুণে এখন ভালো আছে। ওই কোটিপতিদের থেকে এখন বর্তমানে তারাই সবচেয়ে বেশি ভালো আছে। তেমনি ভাবে প্রতিটা জিনিস এভাবে, প্রতিটা জিনিস এরকম আল্লাহ তাআলা পরীক্ষা করবে। বান্দার কাজ হলো পরীক্ষায় পাশ করা। যদি পাশ করতে পারেন, ধৈর্য যদি ধারণ করতে পারেন, তাহলেই আল্লাহ তাআলা আপনার আমার জন্য উত্তম জাযা দান করবে। এজন্য পারবো না ইনশাআল্লাহ।